যাই হোক, ব্রেক ডান্সে চাপা হয়ে গেছে, ফারাদেরও তো খেলা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্যে। আসলে আমি মেলায় সেই সমস্ত জিনিসগুলি কেনা ট্রাই করি যেগুলো হয়তো অনলাইনে স্টকে নেই কিংবা দোকানেও তেমন পাওয়া যাচ্ছে না ভালো, হয়তো সেটা আমি মেলায় দেখলাম তাই নিলাম। তাছাড়া আমি বেশিরভাগ অনলাইন এবং দোকান থেকেই নেওয়ার ট্রাই করি, মেলায় আমার অতটা পছন্দ হয় না। তো যাই হোক গাইজ, এই কাপগুলো তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমি নিব না কারণ আমার বাড়িতে আছে। দেখলাম যে কত প্রাইস বলছিল, কারণ আমি যেহেতু কিনেছি। তারপরে এই পার্সের দোকানটা দেখলাম, এখানে দেখলাম যে পার্সের প্রাইসগুলো বেশ কম। আমার হাতে যে পার্সটা আছে, আমি অনেকদিন থেকেই এরকম পার্স খুঁজছিলাম গাইস অনলাইনে। এদিকে দোকানেও যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম এখানে যদি পাওয়া যায় আর কি। তো এখানকার ব্যাগগুলো সব ছোট ছোট গাইস, তাই আর এখানে নিলাম না, অন্য দোকানে দেখবো। আর এখানে দেখছি যে বাচ্চাদের কি সুন্দর সুন্দর ক্লিপ আছে, তো আমার ভাইজির জন্য কিছু নিলাম, আর দুটো ছোপা নিলাম আর একটা চিরুনি নিলাম গাইস। তারপরে তোমাদের দাদা ভাই বললো যে দুটো বোতল নেওয়ার জন্য, তাই আমি দেখছিলাম। আর এদিকে আমার একটা ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই তার সঙ্গে কথা বলছিলাম। তারপরে এখানে আবার পার্সের দোকানে চলে আসলাম, আর এখানে ফাহিমার জন্য একটা ছোট্ট কিউট পার্স নিলাম গাইস। ভাবির জন্য একটা পার্স নিবো ভাবলাম, তার জন্য এই দোকানে চলে আসলাম। তো এখানকার পার্সগুলো দূর থেকে তো ভালো লাগছিল, তাই দেখাতে বললাম আর কি। তো সত্যি বলতে কালারগুলো অতটা ভালো ছিল না, ডিজাইন ভালো লাগছে তো কালার ভালো লাগছে না এরকম। তাই একটা একটা করে দেখছিলাম যদি ভালো লাগে আর কি খুলে খুলে। যেমন এই পার্সটার কালারটা অতটা পছন্দ হয়নি, ডিজাইনটা ভালো লাগলো বলে দেখাতে বললাম। তো প্রাইসটাও তো অনেকটাই বলছিল, এটা আর নিলাম না কারণ কালারটা ভালো লাগছিল না। সত্যি বলতে যেটার কালার ভালো লাগছে সেটার ডিজাইন ভালো লাগছে না। এটা যেমন কালারটা ভালো লাগছিল, ডিজাইনটা মোটামুটি ছিল, বাট এই লকটা খোলা, তার জন্য এটা আর নিলাম না। তো ফার্স্টে আমরা একটা দোকানে গিয়েছিলাম, ওই দোকানটা অনেকটাই প্রাইস কম বলছিল, ওখানটাই আমরা নিয়ে নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। এবার সমস্ত কেনাকাটা কমপ্লিট, এবার চলে যাব বাড়ি। তার আগে তো খেতে হবে গাইস, কারণ আমার মেন আশা হচ্ছে খাওয়ার জন্য। আসলে আমার পাপড়ি চাটটা ভীষণই ভালো লাগে গাইস। তো যাই হোক গাইস, আমাদের চন্দ্রদ্বীপ মেলায় কে কে এসেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যারা এখন পর্যন্ত আসেনি তারা অবশ্যই এসো, আশা করি ভালো লাগবে। মেলা স্টার্ট হয়েছে 25শে ডিসেম্বর, আর সম্ভবত 2 জানুয়ারি মেলা শেষ হবে। আমি এসেছিলাম 27শে ডিসেম্বর, আর তোমরা এই ভিডিওটি দেখতে পাবে 29শে ডিসেম্বর। তো যাই হোক গাইস, আমার হাতে পাপড়ি চাট চলে এসেছে, এবার আমি খাবো পাপড়ি চাট, আর তোমরা বসে বসে দেখো গাইস। সত্যি বলতে আমার ভিডিওটি এডিট করতে গিয়ে আবার খেতে ইচ্ছা করছে, এমন একটা অবস্থা। আর এদিকে তোমাদের দাদা ভাই মোমো অর্ডার দিচ্ছিল আমাদের জন্য, আর এদিকে আমি বসে আছি মোমো খাওয়ার জন্য। তারপরে মোমো চলে আসলো ফাইনালি গাইস, এবার মোমো খাবো। শীতের রাতে গরম স্পাইসি মোমো খাওয়ার ফিলিংসটাই আলাদা গাইস, কি আর বলবো তোমাদের। এই যে আমি এডিট করছি, এখনই আমার পুরো জিভের জল চলে এসছে গাইস। তো মোমো খেতে আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর পাপড়ি চাট খেতে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। কিন্তু সব থেকে মেন খাবার যেটা ফুচকা, সেটাই খাওয়া হয়নি গাইস, কারণ সব খাবার খেতে গিয়ে পেটটাই লোড হয়ে গেছিল গাইস। এবার আমরা ঘুগনি খাওয়ার জন্য বসে পড়লাম, আর তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিল ঘুগনির। তো এখানে আমরা ঘুগনি খাচ্ছিলাম। সত্যি বলতে ঘুগনিটা একদমই ভালো হয়নি গাইস, ভালো লাগছিল না। প্রথমে কেমন হয়েছে জানি না, তো আমরা যখন খেলাম অনেকটা রাত হয়ে গেছিল, তো ভালো লাগেনি একবারই। অনেক রাত হয়ে গেছিল গাইস, মানুষ প্রায় নেই বলেই চলে, তাই আমরাও বাড়ি চলে যাচ্ছি গাইস। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।